টিনা আর রোহিতের সাম্প্রতিক বিয়ে হয় আর ওরা একটা সুন্দর আর পুরনো হিল স্টেশনে হানিমুনের জন্য আসে। রাতের শান্ত পরিবেশের মধ্যে দিয়ে ওরা গাড়ি করে ওই হিল স্টেশনে প্রবেশ করে। তখনই টিনা, কি হলো সোনা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ রোহিত, আমি ঠিক আছি, কিন্তু আবার কেন জানি না মনে হলো আমাকে কেউ টেনে ধরলো। জোরে হাওয়ার জন্যই হয়েছে হয়তো, চাপ নেবার কিছু হয়নি। ইয়েস বেবি। ওরা কিন্তু বুঝতে পারল না যে এসব হয়েছে ওই পিপল গাছের পেছনে বসে থাকা ভয়ঙ্কর মুঞ্জিয়া ভূতনির জন্য। কেমন লাগলো? এইবার টিনা, মুঞ্জিয়াকে তোমার হতেই হবে। মুঞ্জিয়ার প্রেমিকা হিসাবে তোমাকে আমার চাই। আমি তোমাকে নিজের করেই ছাড়বো। টিনা আর রোহিত হোটেলে পৌঁছে রোম্যান্স করতে থাকে। तरस नहीं आया तुझको, खुद घर से इश्क तेरा समझने आया मुझको। বেবি আজ তুমি আজ খুব হট লাগছো। তুমিও শোনা, তাহলে আজকে রাতটা আরেকটু রঙিন করা যাক। ইয়েস বেবি। টিনা আর রোহিত কিছুক্ষণ রোম্যান্স করার পর ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ টিনার চোখ খুলে যায় আর সে একটা বাচ্চা ছেলের আওয়াজ শুনতে পায়। টিনা, ও টিনা, তুমি আমার কাছে এসো। আমি তোমাকে আমার করতে চাই। তোমার সাথে মিলন হয়ে আমি আমার কচি কচি বাচ্চা করতে চাই। কি কে ওখানে? কি হলো টিনা, তুমি ঠিক আছো তো? রোহিত বেবি, আমি একটা বাচ্চার আওয়াজ পেলাম। ও আমাকে বলছিল যে ও আমাকে ভালোবাসে আর ও আমাকে ওর সঙ্গী বানাতে চায়। কি? আরে তোমার হরর মুভি দেখার শখ হয়েছে দেখছি। আরে আমি তোমার সাথে আছি তো, তুমি শুয়ে পড়ো এবার। আচ্ছা বেবি। তারপর ওরা দুজন আবার শুয়ে পড়ে। পরের দিন ওরা দুজনে জঙ্গলে যাওয়ার প্ল্যান করে। ওখানে একটা নদীর পাশে টেন্ট লাগিয়ে থাকার প্ল্যান করে। বাহ সুইটহার্ট, এই টেন্টটায় থেকে তো বেশ মজা আসছে। হ্যাঁ, এই নদীটা বহু পুরনো। আমি এখানে অনেকগুলো ছবি তুলবো। সারাদিন ওরা নদীর কাছে টেন্টে থেকে পিকনিক করে এবং রাতে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাতে হঠাৎই ওখানে মুঞ্জিয়া আসে এবং টিনাকে টেন্টের মধ্যে থেকে তুলে নিয়ে যায়। বাঁচাও! রোহিত, রোহিত! টিনা, টিনা, এই এই ছাড় আমার স্ত্রীকে। না, আমি আমার স্ত্রীকে বাঁচাবই। অনেক বড় তান্ত্রিক বাবার কাছে যায়। ও একজন 12 বছরের বাচ্চা ছিল যে নিজের থেকে বড় মহিলাদের ভালোবেসে ফেলত, আর এগুলো ভুল ছিল বলে ওই গ্রামবাসীরা ওকে মেরে ফেলে। আর এখনো প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে মুঞ্জিয়া বলা হয়। কি মুঞ্জিয়া? একে কিভাবে মারা যেতে পারে? ও খুব শক্তিশালী খারাপ শক্তি। ওকে মারতে হলে তোমাকে নিজের জীবন আমার কাছে সমর্পণ করতে হবে, কারণ একজন মৃত আত্মাই ওর বিনাশ করতে পারে। কারণ একজন মৃত আত্মার কাছেই মুঞ্জিয়ার সমান শক্তি থাকে। কিন্তু তুমি যদি মৃত আত্মা হয়েও ওর বিনাশ না করতে পারো, তাহলে তুমি আর কোনোদিন জীবিত হতে পারবে না, আর আমিও তোমাকে তোমার প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। বলো, তুমি কি নেবে এত বড় ঝুঁকি? হ্যাঁ বাবা, আমি আমার স্ত্রীকে বাঁচাতে এটা নিশ্চয়ই করব। তাতে যদি আমার প্রাণও যায় আমার খেদ নেই। আজ অব্দি কেউ এই ঝুঁকিটা নেয়নি, কারণ সবার কাছে তাদের নিজেদের জীবনের মূল্য আছে। কিন্তু আজ আমি শুধু আমার স্ত্রীকেই না, সমগ্র গ্রামবাসীকেও মুঞ্জিয়ার কবল থেকে চিরকালের মতো মুক্ত করব। রোহিত নিজের প্রাণ তান্ত্রিককে সমর্পণ করে, আর এবার ওর আত্মা মুঞ্জিয়াকে মারতে যায়। মুঞ্জিয়া আর ওর মধ্যে যুদ্ধ হয়, যেখানে রোহিত মুঞ্জিয়াকে শেষ পর্যন্ত মেরেই দেয়।
রোহিত আবার প্রাণ ফিরে পায় এবং টিনা আর রোহিত এক হয়ে যায়।